সবাইকে স্বাগত। গরম তো প্রায় পড়েই গেল, এই সময় আর ভাত খেতে ভালো লাগবে না, তাই মাকে বললাম পান্তা ভাত করতে। মাও সবার জন্য পান্তা ভাত করে ফেললেন। বাংলায় বলে পান্তা ভাত, ওড়িশায় বলে পাখাল ভাত, আরও কত ধরনের নামের। আগের রাতে ভাতগুলিতে মা জল ঢেলে রেখেছিলেন, তার মধ্যে 2 চামচ টক দই দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেন। এইবার একটি পাত্রে অল্প সর্ষের তেল দিয়ে তাতে একটি পেঁয়াজ, একটি শুকনো লঙ্কা, 1 টেবিল চামচ জিরে ও অল্প কারি পাতা দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে পান্তার সঙ্গে মিশিয়ে নিলেন। পান্তা ভাত ওড়িশার একটি বিখ্যাত খাবার, আর আমার মামা বাড়িও ওড়িশাতে, তাই এই সময় মামা বাড়ি গেলে আমি পান্তা ভাত খেয়ে তৃপ্তি পাই। দিদিমাও আমার জন্য কলমি শাক ভাজা, আলু মোলা ও মাছ ভাজা করে দেন, তা দিয়ে পান্তা ভাত খেতে দারুণ লাগে। গল্প করতে করতে ওইদিকে মাছ ভাজাও হয়ে এলো। বাবা বাজার থেকে ছোট ছোট মোরাল মাছ ও কয়েকটি বাটা মাছ এনেছিলেন, যা মা কড়া করে ভেজে নিলেন, যা পান্তা দিয়ে খেতে দারুণ লাগবে। ওইদিকে মা পেঁয়াজ ভাজা ও শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু মোলা করে নিলেন। এবার কলা পাতাতে পরিবেশন করে ফেললেন। আলু মোলা পান্তা হচ্ছে শাক না হলে চলে, তাই কলমি শাক ভাজা আর ওই ছোট ছোট মুরাল মাছগুলিকে পেঁয়াজ কুচি ও একটি ঝাল দিয়ে ভালোভাবে চটকে ফেললেন। তারই সঙ্গে কড়কড়ে করে ভাজা বাটা মাছ ও মুখ ছাড়ার জন্য অল্প তেতো পাকা কাল্লার বড়া ও সঙ্গে বড়ি ভাজা। আহা, আর কি দরকার! শেষ মুহূর্তে ওপর থেকে একটি লেবু, হাফ করা পেঁয়াজ ও একটি লঙ্কা, তাহলেই হয়ে গেল। এই গরমে পান্তা ভাত খেলে আমাদের পেট ঠান্ডা করে। বাড়িতে অবশ্যই এইভাবে একবার পান্তা ভাত করে খাবেন, দেখবেন ভালো লাগবে।